কোনো রিসোর্টে ঘুরতে গেলে সামনের লেক বা নদীতে আমরা নৌকা, মাছ, ঝোপঝাড় সহ আর যাই থাকুক কুমির কিন্তু কল্পনাও করি না। রোদ পোহাচ্ছে। কুমির দেখতে পাচ্ছি আমরা। আনলেস আপনি আছেন সুন্দরবনে পশুর নদীর পাশে গড়ে ওঠা বনবাস নামের চমৎকার এই রিসোর্টে। কপালে থাকলে সকালে ঘুম থেকে উঠেই দেখতে পাবেন নদীর পাড়ে কুমির চাচ্চু ঘুমাচ্ছে, অথবা ভোদরের দল হই চই করে মিছিল নিয়ে যাচ্ছে। রিসোর্টটিতে মাত্র কিছুদিন আগেই আমরা বন্ধু বান্ধব মিলে ঘুরে এসেছি। আপনি চাইলে খাবার দাবার, সাইট সিইং সহ পার পারসন মাত্র 4,000 টাকা বাজেটে মনের সুখে চলে যেতে পারেন বনবাসে। হ্যালো ভিউয়ার্স, আমি লাইভ ইতিহাদুল। বনবাসে যেতে আমরা কি কি করেছি আর কেমন এনজয় করেছি সেটাই বলবো আজকের ভিডিওতে। লেটস গেট স্টার্টেড। আমরা এনা পরিবহনের ইকোনমি বাসে কাটাখালী নেমে সেখান থেকে একটা গাড়ি নিয়ে সোজা চলে যাই মংলা ঘাটে। আপনি চাইলে সরাসরি মংলার বাসেও চড়তে পারেন। যেভাবেই আসেন আপনাকে আসতে হবে মংলা ঘাটে। মংলা ঘাট থেকেই মূলত শুরু বনবাসের উদ্দেশ্যে যাত্রা। আসি এখন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মংলা বন্দর এরিয়াতে। এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে সুন্দরবনের ভেতরে বনবাসে। এখনো হালকা শীতের ভাইব আছে, সকালবেলা রাত্রেবেলা শীত লাগে আর দিনের বেলা গরম লাগে, এরকম একটা ওয়েদারে মংলা নদীর উপর দিয়ে একটা স্পিড বোট, তো না এটা হচ্ছে ট্রলার না এটা, এই বোটগুলোকে এখানে লোকালি বলে হচ্ছে জালি বোট। খুবই ভালো লাগতেছে, মাত্র শুরু হয়েছে জানি যদিও, কিন্তু অস্বাভাবিক আনন্দ লাগতেছে, গল্প করতেছি। মংলা ঘাট থেকে সুন্দরবনের ভেতরে এরকম ট্রলার কাম স্পিড বোট হাইব্রিড টাইপের বোট চলাচল করে। লোকাল ভাবে এগুলোকে বলে জালি বোট। বোটের ভেতরে ও উপরে পর্যাপ্ত বসার জায়গা আছে, বেঞ্চ টাইপের মোটামুটি কমফোর্টেবল সোফা, রোদ থেকে বাঁচাতে ছাউনি বা সামিয়ানাও দেয়া থাকে। এই বোট মংলা ঘাট থেকে নদীপথে সুন্দরবনের ভেতর দিয়ে আপনাকে নিয়ে যাবে বনবাসে। সময় লাগে অ্যাপ্রক্সিমেটলি 1.5 ঘন্টা। আর এই 1.5 ঘন্টার জার্নি আগাগোড়া পুরোটাই আনন্দদায়ক। রিসোর্টে পৌঁছানোর পর আপনার মনে হবে, ইস কেন যে রাস্তাটা শেষ হইলো। বোট থেকে নামতেই আপনার ব্যাগপত্র রিসোর্টের লোকেরাই রুমে পাঠিয়ে দিয়ে হাতে ধরিয়ে দিবে এই ওয়েলকাম ড্রিঙ্কস। এখান থেকেই শুরু আপনার বনবাস জীবন। সুন্দরবনের গাছপালা আর গোলপাতা দিয়ে ঘেরা এই রিসোর্টে আছে বেশ কয়েকটা ডুপ্লেক্স কটেজ আর প্রিমিয়াম ভিলা। ডুপ্লেক্স কটেজে থাকতে পারবেন 4 জন। যদি 4 জনের বেশি মেম্বার হন তাহলে বুকিং এর সময়ই কথা বলে নেবেন, নাম্বার স্ক্রিনে দেয়া থাকলো। আর প্রিমিয়াম ভিলাগুলো মূলত 2 জন বা কাপলদের জন্য। ডুপ্লেক্স কটেজ আর প্রিমিয়াম ভিলার মূল পার্থক্য হচ্ছে ভিলার ডেকোরেশন বেশ প্রিমিয়াম। রুমের ভেতরে ও বাইরে অনেক বেশি ডেকোরেটিভ লাইটিং, রাউন্ড শেপ বিছানা, জানালার সংখ্যাও বেশি এবং বড়, বিশাল ব্যালকনি, সাথে কমফোর্টের জন্য এসি ও গিজারের ব্যবস্থা। আর ভিলার সামনে বড় গাছের নিচে দড়ি দিয়ে বানানো বড় সাইজের মাচা। সেম সার্ভিসে, অর্থাৎ মংলা থেকে নিয়ে আসা থাকা, 3 বেলা খাবার, নৌকা নিয়ে বনের ভেতর ঘুরতে যাওয়া সহ ভিলায় থাকতে গেলে আপনাকে গুনতে হবে পার পারসন 6,500 টাকা। আর মিনিমাম 2 জন হতে হবে। আর 4,000 টাকার প্যাকেজটা নেওয়ার জন্য আপনাদেরকে মিনিমাম 4 জন হতে হবে। খাওয়া দাওয়া করবেন কোথায়? খাবার খাবেন সরাইখানাতে। এই সরাইখানাই বনবাসের রেস্টুরেন্ট কাম লবি। সকালের নাস্তা সাধারণত ডিম খিচুড়ি, আচার যা যা দেখতে পাচ্ছেন। দুপুরের খাবার মুরগি, মাছ, বিভিন্ন ভর্তা আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে অর্ডার করতে পারেন। রাতে আমরা খেয়েছি চুই দিয়ে রান্না করা হাঁস, চিংড়ি লাউ, সবজি। চাইলে চিকেন বা ফিশ বারবিকিউ ট্রাই করতে পারেন। এছাড়া দোলনায় বসে দোল খেতে খেতে বা রুমের সামনের প্রাইভেট মাচায় শুয়ে বসে গল্প আড্ডা করে পাখির কিচিরমিচির বা ঝিঝি পোকার ডাক শুনে সুন্দরবন দেখতে দেখতে কাটিয়ে দিতে পারেন সারাদিন। মনে চাইলে রিসোর্টে বলে নৌকা নিয়ে সুন্দরবনের ভেতরে যেতে পারেন জঙ্গল এক্সপেডিশনে। এটাও এই 4,000 বা 6,500 টাকার প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড। ফুলেও পানিতে নামার চিন্তাও করবেন না, বড় সাইনবোর্ডে লেখাই আছে সে কথা। আমরা বনবাসে স্টে করেছি 2 দিন। চমৎকার কিছু স্মৃতি, মুগ্ধতা আর মানসিক শান্তি নিয়ে ফিরেছি। কেমন লাগলো আমাদের বনবাস যাপন কমেন্ট করে জানান। আর রেগুলার ভিডিও পেতে ফলো করতে পারেন। ফেরার সময় হাতে সময় থাকলে বোটের ড্রাইভারকে বলে ঘুরে আসতে পারেন করমজলও। করমজলের টিকিট 46 টাকা করে পার পারসন। করমজল হচ্ছে সুন্দরবনের অন্যতম জনপ্রিয় এবং কমন একটা স্পট, যেখানে মংলা থেকে খুব সহজেই যাতায়াত করা যায়। এখানে দেখা পাবেন মুক্ত কিছু বানর, ছোট বড় বিভিন্ন সাইজের কুমির আর হরিণ। চাইলে হরিণকে পাতাও খাওয়াতে পারবেন, যদিও লেখা আছে বন্যপ্রাণীদের খাওয়ানো নিষেধ। এখানেই কিন্তু আবার পাতা বিক্রি করতেছে। যাই হোক, আজকের মতো সুন্দরবন থেকে বিদায় নিচ্ছি। আমি লাইভ ইতিহাদুল। আল্লাহ হাফেজ।